হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় সকাল 9টা। আমরা পজিটানোতে যাব। এর জন্য আমাদের হোটেল থেকে বেরোয় আমরা এখানে একটা বাস ধরা লাগবে, উইচ উইল টেক আস 15 মিনিটস টু রিচ টু আমালফি। যেখান থেকে আমাদের আরেকটা বাস ধরা লাগবে, যেখান থেকে প্রায় 50 মিনিট মতো লাগবে পজিটানো। আমালফি থেকে পজিটানো অ্যাকচুয়ালি সব থেকে মানে এই ফেমাস সিটিগুলোর মধ্যে সব থেকে দূরে আর কি। তো আমরা আজকে পুরা দিনটাই মোটামুটি অলমোস্ট মোস্ট অফ দ্য ডে আজকে আমরা ইয়াতেই পজিটানোতেই কাটানোর প্ল্যান করছি। পজিটানো সবচেয়ে মনে হয় সুন্দর জায়গাও এখানকার। আমরা যে এক্সপিরিয়েন্স করবো যাচ্ছি সব কিছু মোটামুটি সিমিলারই লাগতেছে দেখতে। পজিটানোটা মনে হয় একটু বেশি কালারফুল লাগছি। আর কালকে সন্ধ্যায় আমরা যেই থান্ডারস্টর্ম, বৃষ্টি, একদম বাজে ওয়েদার এক্সপিরিয়েন্স করছি ফর 1 or 2 আওয়ার্স, এখন সেটা ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। এখন পুরা ওয়েদার ফ্লিপ হয়ে আবার আগের মতো হয়ে গেছে। আমরা যেই জায়গাটাতে আছি এটা মানে এই হোটেলটা আমালফি থেকে মানে আমালফি সিটি সেন্টার থেকে মাত্র 15 মিনিট লাগে বাসে আসতে। হেঁটে আসতে এটা মাত্র 700 কি 800 মিটার বা এরকম 1 কিলোমিটার। তো আমরা ভাবছিলাম 1 কিলোমিটার অফ দ্য রোড, আমরা আসলে এত হাঁটছি 1 কিলোমিটার কোনো ব্যাপারই না। এখানে আসার পরে আমরা বুঝতে পারছি যে 1 কিলোমিটার আসলে কত বড়। কারণ 1 কিলোমিটার রাস্তা না, 1 কিলোমিটার হচ্ছে সিঁড়ি, এবং প্রত্যেকটা জায়গাতে সিঁড়ি বয়ে বয়ে নামতে হবে। এবং 1 কিলোমিটার সিঁড়ি বেয়ে নামলে আপনার হাঁটুর অবস্থা এমন হবে যে তারপরের বার থেকে মনে হবে যে না, 10-15 মিনিট লাগায় যায়, বাসে যায়, একটু ঘুরে ফিরে পেঁচানো রোড ওগুলোতে যাবে, ওইটাই বেটার। তো আমরা প্রথম 1-2 বার উঠানামা করছি, তারপরে আমরা রিয়েলাইজ করছি যে আচ্ছা না, ইটস বেটার টু টেক দ্য বাস। 10-15 মিনিট 20 মিনিট একটু বেশি লাগুক। আমরা বাসে উঠে গেছি, টাইম মতো ছিল বাস। আমরা যেটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে এখানের যে গুগল ম্যাপের টাইমিং, এটা খুব একটা ফলো হয় না। ওদের সীতা বাসের আলাদা একটা ওয়েবসাইট আছে যেখানে টাইম টেবিলস দেওয়া আছে, ওই টাইম টেবিলসগুলো বেটার। এখন আমালফির বাস স্টপে দাঁড়ায় আছি। এখানে আমরা পজিটানোতে যাওয়ার জন্য টিকিট নিচ্ছি 2 টাকা 40 করে 2টা টিকিট। আর এই যে এখান থেকে বাস যায়, এখানে টিকিট কিনতে পাওয়া যায়। এখানে কিছু লোক থাকে অরেঞ্জ কালারের ভেস্ট পরে সামথিং, অরেঞ্জ আর গ্রিন কালারের। এখানে আমালফি টার্মিনাল আছে, ভিতরে যাওয়া লাগবে না, বাইরেই লোকজন টিকিট বিক্রি করে, দেখলে চেনা যাবে। আর এটা হচ্ছে স্টপে যেখান থেকে সরেন্টোর যেই বাসগুলো যায় সেগুলো পজিটানোতে যায় আর কি। উপরে বাসের উপরে সরেন্টো লেখা থাকে, এটা আমাদেরকে বলা হয়েছে ওখান থেকে। লেটস সি। আচ্ছা, পজিটানোতে আমাদের বাস থেকে নামলাম। এখান থেকে ভিউটা অসাধারণ। এই যে পিছনে বাস এখন দাঁড়ায় আছে, এটা সরেন্টোতে যায়। আমরা এখন হাঁটতেছি পজিটানোর গলিতে গলিতে। একটু নিচের দিকে গেলে বিচটা পাওয়া যাবে, বিচ থেকে ভিউ পয়েন্ট আছে। এখান থেকে ইট লুকস গ্রেট, ওয়াও, সুন্দর ভিউ। আমরা আরো নিচে যাব। এই সুন্দর অ্যালিটা দিয়ে হাঁটার পরে আমরা এখানে আসছি হচ্ছে, এটা হচ্ছে আর্কিওলজি মিউজিয়াম। আমরা আর আজকে মিউজিয়ামের ভিতরে ঢুকতেছি না। এখান দিয়ে সামনে দিয়ে বিচে যাওয়া লাগে, আমরা বিচের দিকে যাব। ওখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাওয়ার কথা। আর পানিতে একটু পা ভিজে বসবো হয়তো। আমালফি থেকে ফেরি করেও পজিটানোতে আসা যায়, অথবা স্যালের্নো থেকেও অ্যাকচুয়ালি আসা যায়। ফেরি ডিরেক্ট পজিটানোতে এসে নামায় দেয়। অনেক মানুষ আসতেছে এখন মনে হচ্ছে। এখানে সিঁড়ির একটা সেই অবস্থা যে সিঁড়ি উঠতেছি, আরো উঠবো।
বেঁচে থাকলে আবার দেখা হবে ফ্রান্স। এই ভিউটা চোখে দেখতে যতটা সুন্দর লাগতেছে, ছবি বা ভিডিওতে এর কালারগুলো অতটা ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট আসতেছে না। এখানে সুন্দর একটা অ্যালি আছে, আমরা সিঁড়িতে বসে কিছুটা রেস্ট নিচ্ছি। মানুষজন এখানে ছবি তুলতে আসে। আমরা লাঞ্চের জন্য ইল ট্রিডান্টে নামের একটা রেস্টুরেন্টে যাচ্ছি। এখানে ইট শুড হ্যাভ অ্যামেজিং ভিউজ বাই দ্য ওয়ে। আমার বউ 1 মাস আগের থেকে প্ল্যান করে এটা রিজার্ভ করে রাখছে, তো আমরা এটার জন্য যাচ্ছি। এই লোকেশনটাতে পৌঁছেছি। ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল, ইট হ্যাজ অ্যামেজিং ভিউজ। আমাদের রিজার্ভেশন আছে 1টার সময়। আমি রেস্টুরেন্টটা খুঁজতেছি আশেপাশেই। দিস ইজ রিয়েলি নাইস। কে জানতো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, আচ্ছা আমাদের রিজার্ভেশনটা দেখা যাচ্ছে, এই যে হোটেল পোজায়রা। এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ইল ট্রিডান্টে। কে জানতো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এরকম সুন্দর একটা জায়গা পাওয়া যাবে। আমরা পৌঁছে গেছি ইল ট্রিডান্টে। This place is really fancy. আমরা পজিটানো থেকে ফিওডোরে ফুরোরাতে যাব, এরকম এর নাম, একটা বিচের নাম। তো এটা 6.5 কিলোমিটার দূরে এখান থেকে। তো আমাদের 350 মিটার দূরে একটা বাস স্টপেজ দেখাচ্ছিল। আমরা 350 মিটার যাই, হাঁটতে হাঁটতে যাই আস্তে ধীরে, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট উইদিন পজিটানো নাই আর কি। তো আমরা মোটামুটি একটা লিনিয়ার স্লাইট ইনক্লাইন রোড ধরে হাঁটছি, মোটামুটি 10 মিনিট হাঁটছি। 10 মিনিট হাঁটার পরে আমরা বলছি যে একটা এরকম সিঁড়ির মতো জায়গা আছে, যেটা থেকে নিলেই আর কি বাস স্টপেজটা, সিঁড়িটা নিলে। এখন আমরা হাঁটতেই আসি, সিঁড়ি শেষ হয় না। এই যে আমরা অলমোস্ট সি লেভেল থেকে হাঁটতেছি। হ্যাঁ, এখান থেকে সি লেভেলের হাইট মিনিমাম 700-800 মিটার হবে। মানে আমরা 10-15 মিনিট ধরে 10 মিনিট ধরে হাঁটছি, আরও 10-15 মিনিট ধরে সিঁড়ি উঠতেছি। মানে উঠতেছি, সিঁড়ি শেষ হয় না। আমি যতজনের সাথে দেখা হয়েছে, মানে যারা ট্যুরিস্ট এখানে, সবাই বিরক্ত, বলে দিস ইজ দ্য স্টেয়ারকেস ড্রিম পজিটানো। ও মাই গড, দিস ইজ ক্রেজি। মানে ইউ হ্যাভ টু ডু ইট while you are young. মানে আফটার 5 years I wouldn't bet on it really. মানে হেলথ যেভাবে ডিগ্রেড করে বা করতেছে ইন জেনারেল বয়সের সাথে, it wouldn't be possible after 5 years. Not a chance. So experience things early in life if possible. কিছু মানুষের দায়িত্ব আগে চলে আসে, পসিবল হয় না। I understand their perspective. আমাদের যেহেতু আছে, we are still trying to experience some of the experiences that could be experienced when you are only when you are young. Yeah, crazy, right? After climbing the stairs for about 15 minutes, we got here. এখানে বাস স্টপেজও, আর এখান থেকে ভিউটাও অ্যামেজিং। আমরা ফিওডে ফুরোরাতে আসছিলাম। এখানে ভাবছিলাম যে গোসল টোসল করবো বিচের মধ্যে, কিন্তু এটা এতটুকু বিচ, এটা কোনো বিচই না। তবে আর কাছের পানিগুলো একটু নোংরা, একটু ডিপে আসলে তখন পানিগুলো ক্লিন। এখানে আমার অ্যাকচুয়ালি আর ইচ্ছা নাই। এখানকার পানি, এই যে কাছের দিকে পানিগুলো নোংরা, আর দূরের দিকে এখানে একটা দড়ির মতো আছে, যে দড়িটা পর্যন্ত মনে হয় সেফ যাওয়া, তারপরে সমুদ্র পুরে ওপেন স্পেস। আমি নট ইন্টারেস্টেড রিয়েলি। আমি মেবি আমালফিতে যে বিচে যাওয়াটা এর থেকে বেটার চয়েস। আমি আর এখানে যাচ্ছি না। আমরা আজকে বিচে নামছিলাম ফাইনালি, প্রায় 2-3 ঘন্টার মতো বিচে ছিলাম। আমালফি বিচটাতেই নামছি শেষমেশ, যেহেতু ফুরো ওই বিচটা ভাল লাগে না অতটা। তো এখানে আসছিলাম, এখানে ছিলাম বেশ কিছুক্ষণ। এখনও জামা কাপড় ভেজা, প্রায় 8টা বাজে। আমরা অপেক্ষা করতেছি আর কি বাসে উঠে চলে যাব। ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, ভিউগুলো অনেক সুন্দর ছিল। একটু প্যারা গেছে আর কি প্রথমের দিকে বুঝতে, যে কেমনে কি করতে হয়, বাট বুঝার পরে ইজি লাগছে সব কিছু। আর এখানের জায়গাটা অ্যাকচুয়ালি সাফার করায় মানুষজনকে, যেমন অনেক সিঁড়ি উঠতে হয়, অনেক সিঁড়ি নামতে হয়। মানে
ইট ইজ নিয়ারলি ইম্পসিবল যে এখানে কেউ মানে শুধু গাড়ি দিয়ে ট্রাভেল করবে, কারণ অনেক জায়গাতে রাস্তাই নাই, শুধু সিঁড়ি হচ্ছে রাস্তা। তো অনেক জায়গায় এমন হতে পারে যে সিঁড়ি উঠে 100 সিঁড়ি উঠে যাওয়া লাগতেছে, বাট ওইটাই পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স। আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, ভিউজগুলা এনজয়েবল, এক্সট্রিমলি এনজয়েবল। আর একদম বিচে শুয়ে বসে থাকলে ওইটাও এনজয়েবল, মানে সাফার করতে হবে না। কিন্তু যদি ঘুরে দেখতে চান পুরা সবগুলা অঞ্চল, তাহলে একটু মানে মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমার একটু সাফার করতে হতে পারে। আদার দ্যান দ্যাট ইট ওয়াজ আ নাইস ফান এক্সপিরিয়েন্স। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে হোপফুলি। ততদিন ভালো থাকবেন আর দোয়া করবেন। আর অন্য কোনো ভিডিও দেখা হবে আবার। বাই।